আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আমি এখন আমার হোটেল থেকে বেরিয়ে ভিয়েতনামের বিখ্যাত টাউন মার্কেটে দিকে যাচ্ছি। আমি এখানে গ্রাব মোটরসাইকেল হায়ার করেছি। ভিয়েতনামে একটা জিনিস খুবই চমৎকার, তাহলে এখানে নেটওয়ার্ক খুবই ভালো, মোবাইল নেটওয়ার্ক সিস্টেমটা খুবই ভালো, স্ট্রং। এবং আরও একটা ব্যাপার হলো যে এখানে গ্রাব অ্যাভেলেবেল আছে, যা খুব সহজে আপনি বিভিন্ন জায়গায় গ্রাবের মাধ্যমে যেতে পারবেন, যেটা সেফটি অলসো এবং প্রাইস অলসো ভালো। চলুন আমরা সামনে দেখি। এখানে প্রচুর মোটরসাইকেল আছে। অনেক মেয়েরাও আছে যারা মোটরসাইকেল ড্রাইভ করে অফিসে এবং বিভিন্ন জায়গায় যাতায়াত করে। মোটরসাইকেল চলাচলটা সবচেয়ে বেশি হয়, সবারই একটা করে মোটরসাইকেল আছে। যেমন আমাদের দেশে ছাত্রদের বা ইয়াং জেনারেশনের বাইসাইকেল যেমন বাধ্যতামূলক, সবারই একটা আছে, ঠিক এখানকার সকলেরই মোটরসাইকেল আছে। আপনি দেখুন রাস্তায় বেশিরভাগ মোটরসাইকেলই আছে। এই দেখুন একটা মেয়ে। আর একটা ব্যাপার, ভিয়েতনামে রৌদ্রের তীব্রতা খুবই প্রখর, খুবই বড়। এখানকার অবকাঠামো খুবই ভালো, প্রচুর দোকান, রাস্তাঘাট সবটাই পরিষ্কার এবং অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, ব্যবসায়িক ভালো একটা অপরচুনিটি। একটা বিষয় হলো কিছু সমস্যা, ভিয়েতনামে আপনাকে শুধুমাত্র 1 মাসের ভিসা দেবে। আপনি যখন ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে শুধুমাত্র 1 মাসের জন্য ভিসা দেয়, তারা দেবে। রাস্তা দিয়ে আবাসিক এলাকা দিয়ে ঢুকেছি, এটা হলো শর্টকাট। সহজে আপনি ভিডিও করতে পারবেন এবং আপনার চারপাশে পরিবেশটা আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। আরও একটা বিষয় হলো, আপনি সহজে কোনো ট্রাফিকে পড়বেন না, যা একটা গাড়ি খুব সহজেই ট্রাফিকে পড়ে। আমরা একটা চৌরাস্তার দিকে আসছি, 4 রাস্তা মোড় এটা।
আমাদের ট্রাফিক ছেড়ে দিয়েছে। মোটরসাইকেল এমন একটা বাহন যাকে সহজে কোনো ট্রাফিকে আটকাতে পারে না, এবং আপনি কখনোই একেবারে পিছিয়ে নিয়ে পড়বেন না। ছোট একটা বাহন, আপনি ধীরে ধীরে সামনে আগে যেতে পারবেন আঁকা বাঁকা পথে। কি চমৎকার বিল্ডিং! আর একটা চার রাস্তার মোড়ে আসলাম। রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর বিল্ডিং। দর্শক, আবার দেখা হবে।